বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন বামুন্দি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো সাবজেক্টটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বিবিএ প্রথম বর্ষে থাকে। সাধারণত এটা হচ্ছে আপনার 2024-25 শিক্ষাবর্ষে সিলেবাস চেঞ্জ হওয়ার কারণে এটা হচ্ছে আপনার শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেই আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা নেই। তো আজকে যে বিষয়টা বা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্কশিট। তো এই ওয়ার্কশিটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওয়ার্কশিটটা আপনার ইন্টারমিডিয়েটে প্রথম পত্রে ছিল এবং অনার্স প্রথম বর্ষের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আবার এই ওয়ার্কশিটটা আছে। তো ওয়ার্কশিট জানার জন্য আমাদের হচ্ছে অ্যাডজাস্টিং জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে একটা ওয়ার্কশিট লিখছে, দেখেন একটা ওয়ার্কশিটের হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস মানে হিসাব, এটা ওয়ার্কশিটের হিসাব। আর এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, এটা দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সের দুইটা দিক আছে, একটা ডেবিট একটা ক্রেডিট। তো ওয়ার্কশিটের সাধারণত ওয়ার্কশিট হয় হচ্ছে আপনার 8 কলাম, 10 কলাম এবং 12 কলাম, মানে 12 কলাম। তো আজকে যে ওয়ার্কশিটটা আমি গঠন স্ট্রাকচার দিয়েছি এটা হচ্ছে 10 কলাম ওয়ার্কশিট। তো ওয়ার্কশিটটা আপনার এখানে ট্রায়াল ব্যালেন্স আছে, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার অ্যাডজাস্টিং করার পরে যেটা হয়, এই যে অ্যাডজাস্টিং আছে কিছু, এই অ্যাডজাস্টিং থেকে অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হবে আমাদেরকে। আর এটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স প্লাস অ্যাডজাস্টমেন্ট। এই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট মিলে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এটা। আর এটার নাম হচ্ছে, এই ঘরটার নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে ঘরে থাকে সাধারণত ডেবিট কলামে থাকে হচ্ছে আয়, ডেবিট কলামে থাকবে এক্সপেন্স আর অ্যাসেট, ডেবিটে এক্সপেন্স এবং অ্যাসেট। আর ক্রেডিটে থাকবে হচ্ছে শুধু হচ্ছে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে থাকবে শুধু হচ্ছে এক্সপেন্স, শুধু এক্সপেন্স থাকবে। আর ক্রেডিটে থাকবে আপনার হচ্ছে ইনকাম। আর এটা হচ্ছে ব্যালেন্স শিটে হচ্ছে আপনার ডেবিটে থাকবে হচ্ছে অ্যাসেট আর ক্রেডিটে থাকবে হচ্ছে লাইবিলিটিস। এটা ছিল আমাদের হচ্ছে তথ্য। তো এটা ট্রায়াল ব্যালেন্স আমাদের আছে ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে অ্যাসেট, সাপ্লাইস অন হ্যান্ড এটাও অ্যাসেট, প্রিপেইড ইন্স্যুরেন্স এটা হচ্ছে অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে লাইবিলিটিস, অ্যাকাউন্ট পেয়েবল এটা লাইবিলিটিস, ক্যাপিটালটা হচ্ছে লাইবিলিটিসে যাবে, ড্রয়িংটা হচ্ছে আপনার অ্যাসেটে যাবে, সার্ভিস রেভিনিউটা ইনকাম স্টেটমেন্টে যাবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে যাবে, প্রিপেইড রেন্ট হচ্ছে অ্যাসেট, মিসেলেনিয়াস এক্সপেন্স এটাও অ্যাসেট। তো এখান থেকে আমি হচ্ছে অ্যাডজাস্টিং করব, অ্যাডজাস্টমেন্ট। দেখেন প্রথমে হচ্ছে সাপ্লাইস অন হ্যান্ড, এখানেও লেখা আছে দেখেন সাপ্লাইস অন হ্যান্ড। এর মানেটা হচ্ছে অ্যাডজাস্টিংটা থাকে হচ্ছে কোনো একটা সময়ের শেষে বকেয়া সম্পদ এবং বকেয়া দায়, অগ্রিম সম্পদ এবং অগ্রিম আয় এবং অগ্রিম ব্যয় নিয়ে এসে অ্যাডজাস্টিং তৈরি করা হয়। তো এটা হচ্ছে 31শে ডিসেম্বর। তো আমাদের যদি এখানে অন হ্যান্ড থাকে, এখানেও যদি অন হ্যান্ড থাকে, তাহলে এই অন হ্যান্ডটা হচ্ছে সম্পাদে যাবে এটা। তো এখানে এই অন হ্যান্ডের ভিতরে এই অন হ্যান্ডটা বিয়োগ দিয়ে বাকিটুকু হচ্ছে খরচ হবে। তো এখানে যাবে হচ্ছে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট। টাকার পরিমাণ হবে হচ্ছে আপনার 16,000-এর ভিতরে 10,000 টাকা বিয়োগ যাবে, তাহলে 16,000 মাইনাস 10,000 সমান থাকবে হচ্ছে 6,000। এই 6,000 টাকা আমাদের হচ্ছে এক্সপেন্স। তো 6,000 টাকা যদি এক্সপেন্স হয়, তাহলে আমরা হচ্ছে এখানে লিখবো, দেখেন সাপ্লাইস এক্সপেন্সের কোনো যদি ঘর না থাকে, নিচে একটা আমরা ঘর এন্ট্রি দেব, এটা লিখব সাপ্লাইস এক্সপেন্স, এটা আমরা অ্যাডজাস্টমেন্টে দিব। এ দেখেন সাপ্লাইস এক্সপেন্স। আর সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট আছে, দেখেন এটা হচ্ছে আমরা ক্রেডিটে লিখব। তো একটা ডেবিট একটা ক্রেডিট, শুধু হচ্ছে অ্যাডজাস্টমেন্টে দিব এটা। তো
তো আমাদের এটা শেষ, এই জাবেদাটা এন্ট্রি দেওয়া। পরবর্তীতে আমরা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট 3 ইয়ার, মানে আমাদের এই ইন্স্যুরেন্সটা 3 বছরের জন্য উপস্থাপন করা হয়েছে। তো এখানে অঙ্ক সাধারণত 1 বছরের হয়, তাহলে 2 বছরের অগ্রিম আছে। তো আমাদের এটা অগ্রিম হিসাবে কিন্তু দেখানো আছে। যদি কোনো অঙ্ক রেয়ামিলের ভিতরে ট্রায়াল ব্যালেন্সে অগ্রিম দেওয়া থাকে, প্রিপেইড শব্দটা অগ্রিম থাকে, তাহলে আমাদের এক্সপেন্সে জাবেদা দিতে হয়। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো এটা হচ্ছে 3 বছরের জন্য দেওয়া আছে, তাহলে আমরা 24,000কে আমরা ভাগ দেবো হচ্ছে 3 দিয়ে, তো 6,000। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সের মানে র্যামলের ভেতর কোনো ঘর নেই, সেই ক্ষেত্রে সে ইন্স্যুরেন্স এক্সপেন্সের একটা ঘর আমরা এন্ট্রি দেব, ইন্স্যুরেন্স এক্সপেন্স 6,000 টাকা। আর প্রিপেইড ইন্স্যুরেন্স তো আছে, আমরা ওর সোজাসুজি লিখবো 6,000 টাকা ক্রেডিটে, কারণ এখানে প্রিপেইড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করা হয়েছে। তো এটা আমাদের হচ্ছে শেষ। নেক্সট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার। তো কোনো অঙ্ক যদি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার হয়, অবশ্যই নির্ধারণ করা হয়েছে 4,000 টাকা। সেক্ষেত্রে জাবেদা হয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার ক্রেডিট। টাকা কিন্তু দেওয়া আছে এখানে 4,000 টাকা। তো এটা আমরা 4,000 টাকা, দেখেন ডেপ্রিসিয়েশনের কোনো ঘর নেই এখানে, আমরা একটা ডেপ্রিসিয়েশনের একটা ঘর অঙ্কন করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার 4,000 টাকা। অ্যাকুমুলেটেডের একটা ঘর আছে দেখেন, তো অ্যাকুমুলেটেড ক্রেডিট, তো আমরা ক্রেডিট সাইডে লিখব 4,000 টাকা। তো এটাও আমাদের এন্ট্রি শেষ। স্যালারি আনপেইড মানে বকেয়া আছে, কোনো খরচ যদি বকেয়া থাকে সেই ক্ষেত্রে র্যামিলকে ফলো করা হয় না, সরাসরি এখান থেকেই জাবেদা দেওয়া হয়। তো জাবেদাটা হয় স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এটা হচ্ছে আপনার 4,000 টাকা এটাও। তো মনে রাখবেন যে এসে আনপেইড, অ্যাক্রুড, ওয়েভড, তারপর হচ্ছে অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ডিউ, এগুলো সব বকেয়ার আন্ডারে পড়ে। তো স্যালারি এক্সপেন্স আমাদের এখানে দেখেন আছে, স্যালারি এক্সপেন্স এই যে, তো এখানে আমরা ডেবিট লিখবো আবার। আর স্যালারি পেয়েবল ক্রেডিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 4,000 টাকা। তো নেক্সট হচ্ছে আমাদের জাবেদা হচ্ছে এটা শেষ। এবারে আমরা লিখবো হচ্ছে দেখেন এক্সপায়ার্ড মানে নিঃশেষ হয়ে যাওয়া, রেন্ট মানে খরচ এত টাকা। তো আমাদের এখানে হচ্ছে র্যামিলের ভিতরে একটা প্রিপেইড রেন্ট আছে 20,000 টাকা, এই 20,000 থেকে আমাদের এক্সপায়ার্ড হবে হচ্ছে 16,000 টাকা। সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হচ্ছে রেন্ট এক্সপেন্স, এক্সপায়ার্ডের একটা জাবেদা হয় রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট, এটা হচ্ছে 16,000 টাকা। এই যে পরিমাণ এক্সপায়ার্ড হবে সেই পরিমাণই আমাদের খরচ দেখাতে হবে। তো আমাদের দেখেন রেন্ট এক্সপেন্স, প্রিপেইড রেন্ট আছে, তাহলে রেন্ট এক্সপেন্স একটা লিখতে হবে এখানে, তাহলে রেন্ট এক্সপেন্স এটা ডেবিট 16,000 টাকা। প্রিপেইড রেন্ট ক্রেডিট, প্রিপেইড রেন্ট আছে দেখেন, প্রিপেইড রেন্ট ক্রেডিট 16,000 টাকা, জাস্ট এটা। তো নেক্সট আরেকটা জাবেদা আছে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, টাকা এত টাকা। এটার এন্ট্রি হবে সে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও অর্থ পাওয়া যায়নি। কোনো মাধ্যমকে আমরা সেবা দিচ্ছি বাকিতে সেবেন মানে, তাহলে সে বাকিতে যদি সেবা দেওয়া হয় তা সে আমাদের দেনাদার হয়, সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4,000 টাকা। এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আমাদের দুইটা ঘরই আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ঘর আছে দেখেন, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4,000 টাকা। তো এটা ছিল আসছে আমাদের এই অ্যাডজাস্টমেন্টের
অ্যাডজাস্টিংগুলো করে নিলাম, আমরা অ্যাডজাস্টিংগুলো শুধু আমরা এখানে পোস্টিং দিয়ে দিলাম। তো এখন আমাদের এইটার কাজ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স প্লাস অ্যাডজাস্টমেন্ট মিলে হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। দেখেন এখন হচ্ছে ক্যাশের সামনে কেউ নেই, সামনে যদি থাকে তাহলে যোগ বিয়োগ হয়ে যাবে, তো কেউ না থাকলে এখানে সোজাসুজি এখানে যাবে 1 লক্ষ টাকা ক্যাশ। দ্য অ্যাকাউন্ট রিসিবল হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে ডেবিট আছে, কিন্তু সামনেও আর একটা ডেবিট আছে অ্যাডজাস্টমেন্ট, ডেবিটে আর ডেবিটে যোগ হয়ে ডেবিট পর্বে যাবে। তো ডেবিটে যোগ এখানে আছে 20,000 টাকা আর 4,000 টাকা, তাহলে হচ্ছে 24,000 টাকা। সাপ্লাইস অন হ্যান্ড ডেবিটে আছে ট্রায়াল ব্যালেন্সে, অ্যাডজাস্টমেন্টে আছে ক্রেডিটে, ডেবিটে আর ক্রেডিটে মাইনাস হবে, তাহলে 10,000 টাকা। একে মনে রাখতে হবে যে ডেবিট টাকা বেশি আছে না ক্রেডিট টাকা বেশি আছে, যদি ডেবিট টাকা বেশি থাকে ক্রেডিট টাকা কম হয়, ডেবিটটিকে ক্রেডিটটা বাদ দিয়ে ডেবিটের পজিশন হয়। প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ অ্যাসেট, প্রিপেড ইন্স্যুরেন্স আছে 24,000 টাকা, 6,000 টাকা ক্রেডিট আছে, তাহলে আমাদের থাকবে যে 18,000 টাকা এখনও ডেবিট থাকবে। ফার্নিচারের সামনে কেউ নেই, তো ডেবিটই থাকবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট আছে, এটাও ক্রেডিট আছে, তাহলে 8,000 টাকা ক্রেডিট, আবার সামনেও যেটা আছে ক্রেডিট, তাহলে ক্রেডিট যোগ হয়ে আমরা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করব, এটা হচ্ছে 12,000 টাকা। অ্যাকাউন্ট পেয়েবল 8,000 টাকা, ক্রেডিটে সামনে কেউ নেই, ক্যাপিটালের সামনে কেউ নেই 1,52,000 টাকা, ড্রয়িং হচ্ছে 32,000 টাকা। সার্ভিস রেভিনিউ এটা ক্রেডিট আর এটা ক্রেডিটের যোগ ক্রেডিট হয়, তো সেটা হচ্ছে 1,60,000 আর 1,64,000 টাকা, এটা হচ্ছে রেভিনিউ। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এরও সামনে কেউ নেই, তাই এখানে শুধু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যাবে। স্যালারি এক্সপেন্স এটা ডেবিট আছে, সামনে যেটা আছে এটাও ডেবিট আছে, তো স্যালারি এক্সপেন্স হচ্ছে এটা টাকা আছে আপনার 4,000 টাকা স্যালারি এক্সপেন্স। তো স্যালারি এক্সপেন্স যদি 4,000 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট 4 আর হচ্ছে 44, তাহলে হচ্ছে 48,000 টাকা। প্রিপেড রেন্ট ডেবিট আছে, সামনে যেটা আছে অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট আছে, 20,000 থেকে 16,000 বাদ দিলে এখনও 4,000 টাকা ডেবিটে থাকে। মিসেলিনিয়াস এক্সপেন্স এটাও ডেবিট আছে, আমরা এখানে ডেবিটে লিখলাম 12,000 টাকা। জাস্ট এটা ছিল আমাদের হচ্ছে রেয়ামিলের টাকাগুলো। সাধারণত রেয়ামিলের পরে যে স্টেপগুলো আছে সেগুলোও আমরা কারেকশন করব, ডেবিটে থাকলে ডেবিটেই দেবো সামনে। এক্সপেন্স এটাও ডেবিট আছে, ডেবিটে দিব, এটাও ডেবিট আছে, ডেবিটে লিখব। এটা ক্রেডিট আছে, এটা ক্রেডিটে লিখবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। 16,000 টাকা ডেবিট আছে, আমরা ডেবিটে লিখব। এটা ছিল আমাদের হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের সিস্টেম। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে পোস্টিং দেব। তো যেগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্টে পোস্টিং দিব সেগুলো হচ্ছে যেগুলো আছে ডেবিটে যেগুলো পোস্টিং হবে সেগুলো হচ্ছে এক্সপেন্স, আর যেগুলো ক্রেডিটে পোস্টিং হবে সেগুলো হচ্ছে রেভিনিউ বা ইনকাম। আর ব্যালেন্স শিটে যেটা পোস্টিং দেব, যেটা ডেবিটে পোস্টিং দেব সেটা হচ্ছে অ্যাসেট, আর যেটা ক্রেডিটে পোস্টিং দেব সেটা হচ্ছে লাইবিলিটিস। তো এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা বাকি ঘরগুলো ক্লোজ করব। তো প্রথমে হচ্ছে ক্যাশটা অ্যাসেট, তো আমরা ব্যালেন্স শিটে পোস্টিং দিলাম। তারপরে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট, এটা হচ্ছে ব্যালেন্স শিটে পোস্টিং হবে। তারপরে আসছে সাপ্লাইস অন হ্যান্ড, এটাও অ্যাসেট, তো অ্যাসেট হচ্ছে ব্যালেন্স শিটে পোস্টিং হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স এটাও অ্যাসেট হলে ব্যালেন্স শিটে পোস্টিং হবে। ফার্নিচার অ্যাসেট হলে ব্যালেন্স শিটে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে লাইবিলিটিস, ক্রেডিট আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট হবে। অ্যাকাউন্ট পেয়েবল এটা হচ্ছে ক্রেডিট আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে, এটা ব্যালেন্স শিটেও হচ্ছে ক্রেডিট হবে, এটা হচ্ছে লাইবিলিটিস। ক্যাপিটাল এটা হচ্ছে লাইবিলিটি অনার ইকুইটি স্টেটমেন্ট, তার ব্যালেন্স শিটে ক্রেডিট হবে। ড্রয়িং হচ্ছে আধুনিক পদ্ধতিতে বা ওয়ার্কশিটে এটা সম্পাদে ব্যবহার করা হয়, তাই এটা অ্যাসেট হিসাবে বিবেচনা করা হয়, তাই এটা ব্যালেন্স শিটে ডেবিটে লিখলাম। সার্ভিস রেভিনিউ হচ্ছে আয় হলে ইনকাম স্টেটমেন্টে আমরা ক্রেডিটে লিখব, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিটে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট আছে, ইনকাম স্টেটমেন্টও ডেবিট হবে, এটা হচ্ছে এক্সপেন্স।
স্যালারি এক্সপেন্স, এটা হচ্ছে এক্সপেন্স। প্রিপেইড রেন্ট, এটা হচ্ছে অ্যাসেট, এটা হচ্ছে যাবে ব্যালেন্স শিটে। মিসেলেনিয়াস এক্সপেন্স, এটা হচ্ছে এক্সপেন্স, এটা যাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। সাপ্লাইস এক্সপেন্স, এটাও এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্টে। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে। স্যালারি পেয়েবল, এটা হচ্ছে লাইবিলিটিসে যাবে। রেন্ট এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে। এটা ছিল হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এবং হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট, সবগুলো মিলিয়ে আমাদের হচ্ছে একটা হচ্ছে ওয়ার্কশিট। তো এখন যদি আমি ইনকাম স্টেটমেন্টে আমরা হচ্ছে এন্ট্রিগুলো দিই, ইনকাম স্টেটমেন্টে আমরা যদি এগুলো হিসাবটা করি, ক্লোজ করি, ইনকাম স্টেটমেন্টে দুই সাইডে মিলে যাবে। তো আমরা দুই সাইডে যদি মিলানোর জন্য 4 আর 4 8, 8 আর 4 14, 14 আর 4 20, 20 আর 4 24, 24 আর 16, 40,000 টাকা আসছে আমাদের। এটা হচ্ছে আমাদের 40,000 টাকা। এটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট। তো এখন আমাদের যাতে এটা হচ্ছে আপনার পোস্টিংটা দিতে হবে আপনার ইতে ওই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দুই সাইডেই কিন্তু মিলে যাবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দুই সাইডে টাকা সমান হবে 1 লক্ষ টাকা, 1,24,000, 1,24,000 যোগ 10 আর 18, 28,000, 56,000, 32 আর 4 36,000, 48 আর 2 52,000, 52,000, 12 আছে 18, 18 24, 24 আর 12 আর 6 6 12, 24,000 আর 4 28, 28,000, 16,000। তো আমাদের আসছে 3,40,000 টাকা। এটা হচ্ছে আমাদের 3,40,000 টাকা। এখানেও কিন্তু 3,40,000 টাকা আমাদের হবে। তো এখানে আমরা ইনকাম স্টেটমেন্টে আমরা ক্রেডিট দিকে ঘোষণা করব, কারণ আয়টা অনেক সময় বেশি হয়। তো আয়টায় 1,64,000 আছে, এদিকেও আমরা 1,64,000 লিখব। 1,64,000 থেকে আমরা এই যে ডেবিটের পক্ষগুলো বাদ দিয়ে দেব। 1,64,000 মাইনাস 4 আর 52, 4 আর 48, 52,000, 12,000, 6,000, 18,000 আর 6,000, 24,000, 24 28,000 মাইনাস 28,000 মাইনাস 16,000। তো আমাদের আসছে 68,000 টাকা। এটা হচ্ছে আপনাদের হচ্ছে নিট প্রফিট 68,000। এটা আমরা লিখবো হচ্ছে নিট প্রফিট। তো নিট প্রফিটটা আমরা হচ্ছে ব্যালেন্স শিটে অনার ইকুইটি পোস্টিং দিয়ে দেবো 68,000। তো এই দুই সাইডে আমাদের হচ্ছে মিলে যাবে। যোগ 1,52,000 যোগ 8 আর 20,000 টাকা। তো আমাদের আসছে 2,40,000 টাকা। এদিকে হচ্ছে 2,40,000 টাকা। এটা হচ্ছে ক্রেডিট সাইডে। তো ডেবিট সাইডেও আমাদের হচ্ছে 2,40,000 হবে। এদিকে 2,40,000 টাকা মিলে গেছে। তো এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে একটা কমপ্লিটলি ওয়ার্কশিট। তো আমরা এটা কমপ্লিটলি একটা ওয়ার্কশিট কমপ্লিট করেছি। তো আমি প্রত্যেকটা আইটেম এবং প্রত্যেকটা অ্যাডজাস্টিংকে
জাবেদাকরণ করে যেখানে পোস্টিং দেওয়ার দরকার সেখানে পোস্টিং দিয়ে লিপিবদ্ধ করেছি। ইনশাআল্লাহ ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন। আগামীতে ওয়ার্কশিটে পরে আরও লেকচার থাকবে। আসসালামু আলাইকুম।